সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছে বিএনপি সরকার। এই নিয়োগে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি দলটির ভেতরেও তৈরি হয়েছে বিস্ময় ও মিশ্র প্রতিক্রিয়া। বিরোধী দল ইতিমধ্যে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তবে ডক্টর খলিলুর রহমানের সাথে বিএনপির সম্পর্ক ছিল দীর্ঘদিনের, সেই সাথে যোগ্যতা বিবেচনায় একমাত্র অপশন হিসেবে তাকেই বেছে নেয় দলটি। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, বর্তমানে জটিল ভূ রাজনৈতিক বাস্তবতায় একজন পেশাদার ও অভিজ্ঞ কূটনীতিকের প্রয়োজন ছিল। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো শক্তিধর দেশগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। সেই বিবেচনায় খলিলুর রহমানের কূটনৈতিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অঙ্গনে কাজের দক্ষতাই তাকে এই দায়িত্বে আনার কারণ। তবে বিএনপির সাথে সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল ডক্টর খলিলুর রহমানের। জিয়াউর রহমানের সময় তিনি পররাষ্ট্র কর্মকর্তা হিসেবে যোগ দেন। 1976 সালে বিসিএস এ তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই সময় থেকেই রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তার কাজের সম্পর্ক গড়ে ওঠে। সেবার নির্বাচনে বিএনপি জোট ক্ষমতায় এসেছিল। গত বছর জুনে লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকে উপস্থিত ছিলেন খলিলুর রহমান। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সে সময় থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ আরো ঘনিষ্ঠ হয়। খলিলুর রহমানের ঘনিষ্ঠ কয়েকজন সাবেক কূটনীতিকের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থেকেও তিনি প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে পেশাদার ভূমিকা রেখেছেন। এমন ধারণা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ডক্টর খলিলুর রহমান প্রথম দিনই জানিয়ে দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করবেন। জিয়াউর রহমান ব্লক নিরপেক্ষতা নীতি অনুসরণ করে দেশকে কোনো পরাশক্তির বলয়ে আবদ্ধ না রেখে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। সেই সাথে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্ক জোরদার হয়। পাশাপাশি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও শ্রমবাজার ভিত্তিক সহযোগিতা বৃদ্ধি পায়। এছাড়া ভারতের সাথে পানি বন্টন চুক্তি, রোহিঙ্গা প্রত্যাবাসন করাটাও ছিল জিয়াউর রহমানের বড় সাফল্য। সব মিলিয়ে খলিলুর রহমান চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করবে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। নিয়মিত সার্ক সম্মেলনও হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। গত বছর ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভালের সাথে বৈঠক করেও এসেছিলেন তিনি। পর্যবেক্ষকদের মতে অতীতের অভিজ্ঞতা, আন্তর্জাতিক সংযোগ ও কৌশলগত বোঝাপড়া, এই তিনটি দিক থেকে অন্যদের থেকে আলাদা করেছে খলিলুর রহমানকে। এখন দেখার বিষয়, জিয়াউর রহমানের সময়কার সেই বহুমাত্রিক ও সক্রিয় পররাষ্ট্র কৌশল কতটা কার্যকরভাবে সচল করতে পারেন তিনি। গোলাম রাব্বানী, টাইমস টুডে।